জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে বসে আছে পড়ুয়ারা। স্লোগান দিচ্ছে তাদের দাবি মানতে হবে। পূর্ব বর্ধমানের মাটিয়াল এলাকায় ডিভিসি মোড়, এখানে ফ্লাইওভার বা আন্ডারপাস না থাকায় প্রায় 2 কিলোমিটার পথ ঘুরে জাতীয় সড়ক পারাপার করতে হয় স্থানীয়দের। রোদ জল বৃষ্টি মাথায় নিয়ে রোজ স্কুলেও যেতে হয় একইভাবে। প্রতিবাদে 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় কয়েকটি স্কুলের পড়ুয়ারা। আমাদের এখানে যাতায়াতের ব্যবস্থা করে দিতে হবে। আমাদের এখানে কোনো রকম কোনো ব্যবস্থা নেই। ফ্লাইওভার তো দূরে থাক, আমাদের এখানে যাতায়াতের কোনো রকম কোনো ব্যবস্থা নেই। আমরা কি প্রত্যেকদিন টপকি আসবো নাকি? আমাদের এখান থেকে যে টপকি আসবো আমাদের দায়িত্বকে নিবে। আমরা এখানে রাস্তা চাইছি, আমাদের যাতায়াতের রাস্তা চাই। আমাদের যাতায়াতের সমস্ত রাস্তা ঘিরে দেওয়া হয়েছে। ফ্লাইওভার চাই। এখানে ফ্লাইওভার করতে যতদিন টাইম লাগবে আমাদের এখানে রাস্তাটা খুলে দিতে হবে। আমরা গরিব মানুষ, আমরা অত ভাড়া দিয়ে পাশের গ্রাম থেকে স্কুল যাতায়াত করতে পারবো। অবরোধের জেরে যানজট সৃষ্টি হয়। ট্রাক লরির লম্বা লাইন পড়ে যায় জাতীয় সড়কের একাংশে। দীর্ঘদিন বিষয়টি জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। এনএইচকে দরখাস্ত করেছিলাম, এনএইচের দরখাস্ত আমাদের কোনো কর্ণপাত হলো না। মাঝে বললো যে তোমাদের এটা দরখাস্তটা চাপা পড়ে গেছে, আবার নতুন করে দরখাস্ত করো। আমরা 23 সালে আবার দরখাস্ত দিই, দরখাস্ত কোনো কর্ণপাত করে নেব। তারপরে আমরা আইসিকে এইখানে একটা রোড অবরোধ করার জন্য আমরা পরিকল্পনা করছিলাম। আইসির কাছে খবর ছিল, আইসি উনি এলেন। আইসি আমাদের থানায় ডাকলো, থানায় আমাদের সঙ্গে কথা হলো। খবর পেয়ে এদিন অবরোধ তুলতে যায় বর্ধমান থানার পুলিশ। পড়ুয়াদের সঙ্গে কথা বলেন, আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলেন বর্ধমান 1 নম্বর ব্লকের বিডিও। বুধবার এই বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন বর্ধমান 1 ব্লকের বিডিও। আশ্বাসের পর অবরোধ উঠে যায়। পথ অবরোধ ছিল, ওদের কিছু দাবি ছিল, ওই দাবিগুলো আমরা শুনলাম। আগামীকাল আমরা একটা টেবিল টপ মিটিং ডেকেছি, আশা করি ওই দাবিগুলো আমরা মেটাতে পারবো। আর ওই জন্য আজকে পথ অবরোধটা তুলি। আমরা কালকে এনএইচ এর সাথে বসবো এটা নিয়ে। ওনাদের সাথে কথা হয়েছে, ওনারাও আশ্বাসন দিয়েছেন যে না, এটা আমরা করে দেবো, যে এখানে পাবলিকের খুব ডিমান্ড আছে এখানে, ওই জন্য এখানে আমরা করি। যে জায়গায় আন্ডারপাসের দাবি উঠছে সেখানে কি আদৌ সেই পরিকাঠামো করা যাবে? নতুন করে জাতীয় সড়ক ভেঙে আন্ডারপাস করা কি সম্ভব? সেই বিষয়েই আলোচনা করতে চায় প্রশাসন। পূর্ব বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, এনকেটিভি বাংলা।